আনোয়ার ভাই, আমি একটা জিনিস জানতে চাই, বুঝছেন? আপনি তো আমার ভাই মানুষ, ধরেন আপনিও টুকটাক আমার সাথে তো একদিনের বড় হইলেও জানেন, ঠিক না? বা আপনি আমার থেকে ভালো ভালো মানুষের লাগে অনেক চলছেন। জি। তো দেখেন এই কোরবানি সম্পর্কে, দেন আমার বাপ মা এখনো কোরবানি দেয়, বা হেরা যে চিরজীবন বাঁচতে থাকবে এরকমের তো না। না, আমরাও তো টুকটাক টাকা পয়সা কামাই করি, আমরাও তো কোরবানি দিই, নাহলে এখন না দিই ভবিষ্যতেও অবশ্যই দেবে। হ্যাঁ, কিন্তু আমার তো জানতে হবে যে কোরবানি সম্পর্কে কি। আমার টাকা আছে, আমি চাইলে একটা কোরবানি দিলাম, নিয়ে ফ্রিজে ভরে ফেললাম, না না, কোনো কথা এই কোরবানি হবে না। তো এইটার সম্পর্কে যদি টুকটাক আমার কিছু কইতে পারেন যে ভাই এইরকম দিলে এটা ভালো হবে, না যে আপনি বড় হুজুর বা আমি বড় হুজুর, আমি কিছু জানি না ভাই, আপনি তো আমার একটু হইলেও বেশি জানেন, তো এটাই কেমন কি দিলে ভালো হয়? যেমন কোরবানি এরকম করতে পারেন, যেমন আমরা যেটা মোটামুটি জানি, যেমন কোরবানি করলে যেমন 3 ভাগে করে, ঠিক আছে, একজনে করে, 7 ভাগে করে, 5 ভাগে করে, আপনি যেমন খুশি করতেন। এগুলো টাকা পয়সা ব্যাপার স্যাপার আছে। যেমন আপনি যদি দেনা পাওনা বেশি থাকেন, ঠিক আছে, লোন টোন থাকে, কি কিস্তি কুস্তি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কোরবানি হবে না। ধরেন আমার কিস্তি আছে, আমি কোরবানি, আমার কিস্তির সমান যদি আপনার টাকা বেশি থাকে, ঠিক আছে, লেনদেন ভালো, তাহলে আপনার কোরবানি। এটা হচ্ছে ব্যবসায়ীদের লেগে আপনি টাকাটা উঠাইছেন, তাই ব্যবসার লেগে টাকা উঠাইছেন, এটা লেনদেন চলতেছে, এটা কোরবানি দেওয়া যাবে। এটা আমার মতে, আমি এবার পুরো শিওর না, মানে আমার মনে হয় যাবে। আর যদি যেমন আপনি দেনা আছেন, কি কিস্তি কুস্তি বেশি আছে আপনার, তাহলে কিন্তু আপনার কোরবানি হবে না। আপনার তো ঋণের পরিমাণ বেশি হয়। যদি ঋণের পরিমাণ হয় সেম হয়, আমার বাইরে টাকা আছে, ঘরে টাকা আছে, সময় সময়, তাহলে আপনার কোরবানি চাইলে কোরবানি আপনি দিতে পারেন। ওকে। আর ধরেন কোরবানি দিলাম, আমার যেন কোনো ঋণ দিন নাই, ওকে, আমার কোনো ঋণ দিন নাই, আমার আলহামদুলিল্লাহ ভরপুর টাকা পয়সা আছে, আমি নাইলে কোরবানি দিলাম। তো ধরেন কোরবানি তাও আমি কিরম দিলাম, ধরেন চাইলে একটা গরু দিলাম, চাইলে আমি 5 ভাগে কিনলে 1 ভাগে দিলাম, ওইটাকে আপনি কি করতাম? যেমন হুজুরেরা বলে, ঠিক আছে, 3 ভাগ করে, ঠিক আছে, 1 ভাগ গরিবের দেখ, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ নিজের রাখছো। তারপর গরিবের ভিতরে আপনি আছে, যেমন আপনার আত্মীয় স্বজন সবাই রাখে, গরিব আছে, যে নিতে চাইবে, ঠিক আছে, আপনার জিনিস, ঠিক আছে, তাকে আপনি দিতে পারবেন আপনি। কিন্তু এটা মানে হুজুরে গো, আমি পুরো শিওর না, তারপর আমি বলতে আছি, এটা মানুষের দ্বারা, হুজুরের দ্বারা শুনি। যেমন আপনার হক আগে আপনার আত্মীয় স্বজন, তারপরে যত থাকে বাহিরের লোক। আবার আপনি চাইলেই, ঠিক আছে, যেমন আপনি বিয়ে করছেন, আপনার শ্বশুর বাড়ি আছে, আপনি একটা গরু কোরবানি দিলেন, রান পাড়াই দিলেন, 2 জামাই বাড়ি 2টা, ওটা কি কোরবানি হবে না? ওটা কোরবানি হবে না। তাহলে কোরবানি দিতে হইলে আমার মানে ওরকম দিতে হবে যে আমি যদি একটা গরু কোরবানি দিই, ধরেন 3 ভাগ করে, 1 ভাগ এমনিতেই সবার জন্য রাইখে দিতে হবে, বাকি যে 2 ভাগ থাকবে, 1 ভাগ হয়তো আমার জন্য রাখতে পারি, আর বাকি 1 ভাগ আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, যদি যারা মানে ফ্যামিলির ভিতরে আত্মীয় স্বজন, হ্যাঁ দেওয়া যাবে 1 ভাগ, আর 1 ভাগ এমনিতেই রাখতে হবে, মানে যারা আশেপাশে সবাই আছে একজন। তবে এইরকম দিলেই মানে কোরবানিটা আল্লাহর। তবে আবার আমরা আর একটা জিনিস কি পারি ভাই, যে ধরেন আমার ঘরটাই, আমার পাশের ঘর আছে, এই পাশের ঘর আছে, এরা আছে, যদি হেরা কোরবানি না দে, আমি কিন্তু পারি অগো ডাকি আনতে, যে আমি কোরবানি দিচ্ছি, আমার লাগে কাটে কুটে লই যাবি। হ্যাঁ, আপনি কাটে কুটে, এটার ভিতরে আবার কিন্তু একটা শর্ত আছে, কিন্তু যেমন আপনি যে গরু কাটাবেন, গরু জবাই করাইবেন, কি আমারে দিয়ে কি আপনি দিয়ে গরু জবাই, ওইটা নির্দিষ্ট যা পরিশ্রমিক, ওই টাকাটা তাকে দেওয়া লাগবে, কিন্তু টাকা দেওয়া লাগবে। তারপর গোস কিন্তু আপনি দিতে পারবেন না, কিরকম আপনি যেরকমের দান সদকা করেন, যেরকমের যতটুকু যারা সবাই দেন, মানে 100-কে ওই রকমের তারা অতটুকু আপনি দিতে পারেন। মানে আমি যদি কেউ যদি গরু কাটাই, মজুরি যা চাই, ঠিক আছে, আপনি দিবেন তারে, তাদের গোস দেওয়া যাবে না, তারে পারিশ্রমিক দেওয়া যাবে, পারিশ্রমিক দিয়ে। তারপর যদি আপনি ভালো লাগে 10 জনের যে গরিবের গোস দেন, যেভাবে সেইভাবে আপনি গোস তাকেও দিতে পারবেন। এটা হচ্ছে ইসলামের। তবে আর একটা জিনিস, আমরা যদি কোরবানি দিই না, ফ্যামিলিতে অনেকে আছে কি কয় কি, ওই যে গরুর বুড়িটা আইনেও, পায়া 2টা 4টা আইনেও, এগুলো সব আইনেও, এই থেকে কোরবানি না, ওখান থেকে কিছু সরান যাবে না। কোরবানি, ঠিক আছে, এটা আল্লাহর, ওইটা আপনি পুরো ভাগ করে তারপর আপনি সরাইতে পারবেন। ওই রকম ভাগ করতে হবে, চাই বুড়ি, চাই পায়া, চাই মাথার, চাই সব কাইটে কুইটে সব এক জায়গায় ভাগ করতে হবে। তারপর আপনি যেমনি ইচ্ছে, আপনার মন মর্জি, ওইভাবেই আপনি দিতে পারবেন। তবে সব কথা আর এক কথা, যার মন পরিষ্কার থাকবে আর বোঝা যাবে যে না
আল্লাহ আমার কোরবানিটা কবুল করছে, তারই হয়তো ইনশাল্লাহ কবুল হ্যাঁ, হবে। এছাড়া যদি আমি 1000 গরু কোরবানি দিই, 1000 উটও কোরবানি দিই, কোনো ফায়দা নেই। আবার কোরবানি। দিলেই যদি ময়লা থাকে তাইলে আর যতই কয়লা না, হবে না। ধুই কোনো লাভ হইতে হবে তো না। এই জন্য তারপর কোরবানিটা আপনি- বড় কথা না। তারপর ভাই আমি যতটুকু বুঝি ততটুকু আপনাকে বলছি, ঠিক আছে? আমার ভুল ত্রুটি হইতে পারে, ঠিক আছে? ভুল ত্রুটি তো ভুল ত্রুটি সবাই হইতে পারবে, সমস্যা কি? এটা আমরা তো আলেম না, ঠিক আছে, হুজুর না, ঠিক আছে? এটা নিজেরা ভাই বেড়াদার হিসেবে এক জায়গায় বসে বলতেছি, আমাদের ভুল ত্রুটি হইতেই পারে, স্বাভাবিক। এই আর কি ভাই ব্রাদার, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবার জন্য দোয়া ভালো হ্যাঁ ভাই বেড়াদার, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ঠিক আছে?